আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? মর্নিং ওয়াক পেজে সবাইকে স্বাগত। অনেক দিন পর আমি আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। লাস্ট ফ্রাইডে আমরা গিয়েছিলাম সুন্দরবনে পিকনিকে। তাই সকাল সকাল উঠে সবাই সুন্দরবনের উদ্দেশ্যে রওনা দিলাম। এই যে হচ্ছে রূপসা ব্রিজের নিচ থেকে আমরা চলে যাই সুন্দরবনের উদ্দেশ্যে। এখানে আমাদের আয়রা পাখি একটু ডান্স করছে, কারণ গান চলছিল। একটু পরেই আমাদের সকালের নাস্তা সার্ভ করা হলো। আমরা সবাই মিলে একসাথে বসে সকালের নাস্তাটা সেরে নিলাম। আমাদের সকালের নাস্তায় ছিল খিচুড়ি। আমরা সকলে হচ্ছে সকালের নাস্তাটা শেষ করলাম। তারপর আমি বাহির থেকে একটু দেখছিলাম যে এত বড় একটা জাহাজের নিচে একটা লোক কিভাবে সাঁতার কাটছে। আমাদের এন্ট্রি হলো সুন্দরবন। এটা হচ্ছে করমজল। আমি ভেবেছিলাম যে আমরা হচ্ছে করমজলে যাব, কিন্তু আমি জানতে পারি পরে যে আমরা হারবাড়িয়া যাচ্ছি। আমার একটু ভয় লাগছিল, কারণ এমনিতেই আমি সাঁতার জানি না, আরো পানি দেখলে আমার অনেক ভয় লাগে। আবার হারবাড়িয়া যাচ্ছি, যেখানে সবকিছুই ওপেন থাকে নাকি শুনেছি। আপনাদের একটা গোপন তথ্য ফাঁস করি, আমি অতিরিক্ত বেশি যে জিনিসটা নিয়ে ভয় পাই, আমি সেখানেই বেশিরভাগ পড়ে যাই। তার কারণে আমার অনেক ভয় লাগছিল যে আমি যদি বাঘ চলে আসে আমি ভয়তে ওইখানেই পড়ে যাবো, আমি আর পা একদমই কাজ করবে না। তাই আমি অনেক ভয় পাচ্ছিলাম। কিন্তু না, আমার ধারণাটা পুরোই ভেঙে গেল যখন আমি এখানে আসলাম। দেখলাম যে অনেক অনেক মানুষ আছে, যার কারণে আমার একদমই ভয় লাগছিল না। পরে হচ্ছে আমরা জঙ্গলের ভিতরে প্রবেশ করছি আস্তে আস্তে করে। এই যে বাঘের পায়ের ছাপ আপনারা দেখতে পাচ্ছেন, এখানে বাঘের পায়ের ছাপ দেখা যাচ্ছে। আমার হাজব্যান্ড একটু ভাবসাব নিল জঙ্গলের ভিতরে এসে। এই যে টাওয়ারটা দেখছেন, আমরা এই টাওয়ারের উপরে ওঠার চেষ্টা করছিলাম, কিন্তু মাঝপথে দেখি হরিণ দেখে আমরা এখানেই থেমে গেলাম। আপনারা কি দেখতে পাচ্ছেন হরিণটাকে? এত জঙ্গলের ভিতরে আসলে হরিণটা খোঁজা অনেক টাফ হয়ে যায়। তারপর আপনাদের একটু দেখানোর চেষ্টা করেছি। আর এখানে অনেক অনেক বানর আছে যারা অনেক দুষ্টু। আমরা চটজলদি আবার আমাদের লঞ্চের উদ্দেশ্যে রওনা হলাম। তড়িঘড়ি করে এসে এখানে মাছের জন্য টোপ বানানো হচ্ছে, তারা মাছ ধরবে নাকি, বাট ভেরি স্যাডলি তারা হচ্ছে মাছ ধরতেই পারলো না। আমরা খাওয়া দাওয়ার পরে সবাই যার যার মতো সময় কাটাচ্ছিলাম। এভাবেই পরিসমাপ্তি ঘটলো সুন্দর একটি দিনের। অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।